পাকা আমে মরিচের গুঁড়া দিয়ে কে কে খেয়েছো? আমি খাবো আজকে, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। টক জল মিষ্টি, সেই স্বাদ। এটা হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফল কেউ কি মরিচ মাখা দিয়ে খেয়েছেন? আমি অবশ্য খাইনি, আজকে খাবো। আপনারা খেয়ে দেখেন তো, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। সেই স্বাদ, খারাপ লাগে না। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের গাছের লাল পেয়ারা। তো উপরে আগে একটু লবণ ছিটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়ো একটু ছিটাই দেব উপরে। আজকে আর মাখাবো না, কারণ শরীরটা ভালো না, জ্বর আসছে। এইভাবে খেতে ইচ্ছে করতেছে, এভাবে ছটপট তৈরি করে এইভাবে এখন খেয়ে নিব। পেয়ারা, লাল পেয়ারা, এটা মাখাবো না, এইভাবেই খাবো। দেখি, বিসমিল্লাহ। সেই স্বাদ। জ্বর, ঠান্ডা, কাশি, তাই লেবু এইভাবে খাবো। অনেকে অনেক রকম খায়, কিন্তু আমি এইভাবে আজকে খাইতে ইচ্ছা করতেছে। এইভাবে খাবো, এটাকে টনিক বলে। মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে। দেখি, বিসমিল্লাহ। সেই স্বাদ। আসসালামু আলাইকুম। আজকে সারাদিন ফলের উপরে ছিলাম, কারণ শরীরটা অনেক খারাপ, জ্বর ঠান্ডা, তাই অন্য কিছু আর খেতে ভালো লাগে নাই। এখানে গাছের কিছু ফলও আছে, আবার কিনাও কিছু ফল আছে। তো সবগুলোই টক ঝাল মিষ্টি, তাই খেতে ইচ্ছে করতেছিল। এটা এইভাবেই খেলাম আজকে, সব কিছু মরিচের গুঁড়া দিয়ে খেলাম। একটা ভর্তা বানাইনি, সব নর্মালভাবেই খেতে হয়েছে, কারণ কিছুই মুখে ভালো লাগতেছে না। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো না লাগা সত্ত্বেও ভিডিও দিতে হয়, কিছু আর করার নাই। আমাদের তো এই চাকরি, এই ডিউটি। সবার শরীর যতই খারাপ থাকুক, টাইম মতো যে যাই করি না কেন, তাই ছাড়তে হয়। তো অতটুকুই চেষ্টা, খারাপ লাগা সত্ত্বেও এগুলো একটু ভিডিও করে ছাড়লাম। তো আমার জন্য সবাই দোয়া করবো, আমার জন্য দোয়া করে আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম।